নমস্কার, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা অনেকেই ইনবক্সে মেসেজ করে ভরিয়ে দিচ্ছ পার্ট 2 কবে আসবে। আমার সাথে ব্যাংকে কী এমন ঘটনা ঘটলো তার অর্ধেকটা তোমরা জানতে পেরেছো, পুরোটা এখনও শুনতে পারোনি। তার জন্য অনেকেই আগ্রহী যে তারপর আমার ব্যাংকে আমার সাথে আর কি ঘটনা ঘটলো, ওরা কীভাবে আমার সাথে ফ্রড করেছিল আর আমি তাদের ফ্রডটা কিভাবে ধরতে পারি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই ডাক্তার আর ওষুধের দোকানের ফ্রডটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব, যতটা পারি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এটা হলো দমদম দুর্গানগর কিন্তু রথের মেলা, আর সেই মেলায় আমরা ঘুরতে গেছিলাম, সেটাই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের আগেই বলেছি আপ টু ডেট করতে গিয়ে 4টে বই আমার শেষ হয়ে গেল। তো তারপর সেদিন তো শনিবার ছিল, পরের দিন আর ব্যাংকে গেলাম, বন্ধ ছিল, রবিবার বন্ধ, সোমবার আমার বড়বাজারের কাজ থাকে, সোমবার হয়নি। তো মঙ্গলবার দিন আমরা আবার ব্যাংকে যাই। ব্যাংকে গিয়ে তারপর আবার বইগুলো আপ টু ডেট করি। বই আরও সেদিন 4টে, আর পরের দিন ওরা বললো যে, আমি যখন দেখালাম SMS, বললো না SMS-এ আমরা দেখবো না, এত টাকা কাটা হয়েছে, আপনি বইটা আপ টু ডেট করুন, বইতে আমরা দেখে তারপরে কি করতে হয় সেটা করব। তো আমি তো আপ টু ডেট করেই যাচ্ছি, যেহেতু অনেক দিন পরে গেছিলাম, তার জন্যে আপ টু ডেটের আমি ফোনেই দেখতাম, দেখে আর বইতে আপ টু ডেট করা হয় না বলে এই 4টে বই সেদিন শেষ হলো। তারপরে পরের দিন আবার তিনখানা বই শেষ হওয়ার মাথায় তখন পুরোটাই শেষ হলো আর কি আপ টু ডেটের। তো তারপর দেখা গেল যে ওখানে যে অ্যামাউন্টটা কেটেছে সেটা তারপর নিয়ে গিয়ে দেখালাম। আর সেদিন যখন বলল যে ATM কার্ডটা না হলে ইউনোটা চালু করা যাবে না, যখন আমি ATM কার্ডের ফর্মটা জমা দেওয়া হয়ে গেছিলো, তারপর কিন্তু ওরা কী সব করে টোরে আমার কিন্তু ইউনোটা চালু করে দিল। আমি বাড়িতে এসে যে কি চালু হয়ে গেছে, তাহলে আমাকে কেন বলা হলো যে ATM কার্ডের ফর্ম জমা দিতে হবে, ATM কার্ডটা না হলে ইউনোটা চালু হবে না, তারপর বাড়িতে এসে চালু হয়ে গেল। এই রকম ফ্রড কথাবার্তা কেন হবে? তো যাই হোক, তারপর আমি সেই টাকার অ্যামাউন্টটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওনাদেরকে দেখালাম। দেখানোর পর বলল, এটা তো আপনারা একটা ফর্ম ফিল আপ করেছিলেন ATM কার্ডের সঙ্গে, সেটা হলো আপনারা অনেক টাকা ফিস্ট করেছেন, আর তার নমিনি হলো অমুক, মানে আপনাদের দাদার নাম, যেটা নমিনিতে আপনাকে আগের ভিডিওতেই বলেছি, নমিনিতে জায়গায় সই করিয়েছিল। আমি আবার জিজ্ঞাসা করেছি, আপনার দাদা জিজ্ঞাসা করেছে, তো বললো সেটার নমিনিতে তো আপনার হাজব্যান্ড আছে, এই নামে ইনি আছেন, তো আপনাদের এত টাকা আপনারা ফিস্ট করেছেন। ফিস্ট না, মানে আমি যদি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুতে মারা যাই, তাহলে এককালীন কত 2 লাখ টাকার মতো পাবে, আর প্রতি বছরে বছরে এত টাকা করে কাটা হবে। সেটা একটা নতুন নাকি কি বেরিয়েছে, সেটার জন্য ফর্মটা আপনি ফিল আপ করেন। আমি তো কোনো ফর্ম ফিল আপ করিনি, আর আমি কবে মরবো আর কে কবে টাকা পাবে সেই চিন্তা ভাবনা নিয়ে আমি কখনো কিছু করিও নি আর করবও না। তো আমি সেরকম কিছু তো করিনি। তা বলছে, হ্যাঁ এই তো ফর্মটা আপনার সই আছে, তারপরে নমিনির সই আছে, তাহলে আপনি করেননি? তাই বলছি, না আমি করিনি, এখানে তো আমি ATM কার্ডের জন্য ফর্ম জমা দিয়েছিলাম, তো আর এখানে বলা হয়েছিল যে তাতেই এই সইগুলো লাগবে। তো আমি সেদিন নমিনির কথা জিজ্ঞাসা করেছিলাম, তবু কিন্তু কিছু বলেনি, বলল যে না লাগবে। তা বলছে না, এটা হলো মোদি চালু করেছে, সেই ফর্মটা করেছেন। তা আমি কিন্তু করিনি সেই ফর্মটা ফিল আপ। আমি বারবার বলছি যে আমি ATM কার্ডের ফর্মটা ফিল আপ করেছি, সঙ্গে আরও 2টো আপনারা ফর্ম দিয়ে সই টই করিয়ে নিয়েছেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, নমিনি কিসের জন্য লাগবে? ATM কার্ডে তো নমিনি লাগে না। আপনারা বললেন হ্যাঁ লাগে। তখন আমি তাদের কাছে গিয়ে কথাটা বললাম, বলছি যখন হয়ে গেছে, তা এটা তো আপনার কোনো কাটা যাচ্ছে না, এই হচ্ছে না, এই বছরেরটা তো কাটা হয়ে গেছে, তো সামনের বছর যদি আপনি না চান, তাহলে সামনের বছর গিয়ে ক্যান্সেল করে দেবেন, এখন তো আর টাকা রিটার্ন আসবে না। তাহলে চিন্তা করুন কত বড় ফ্রড। আমি কিন্তু কোনো ফর্ম ফিল আপ করিনি বা কোনো কিছু করিনি, তারপরেও একটা ফর্ম ঢুকিয়ে দিয়ে ভিতরে আমাদের কাছ দিয়ে ওই রকম একটা চালু করিয়ে নিল। তাহলে এই রকম করা কি তাদের উচিত হয়েছে? আপনারাও সতর্ক থাকবেন, কখনো গিয়ে ওদের কথা মতন কোনো ফর্মে সই করবেন না বা কোনো কিছু ফিল আপ করবেন না। ডাক্তার আর ওষুধের দোকান নিয়ে পরের ভিডিওতে ফিরে আসছি।